মুখ্যমন্ত্রী নয়, বড় দিদির মতো এসেছি, কাজে ফিরুন, সব দাবি বিচার করে দেখা হবে। জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে পৌঁছে বললেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের স্বাস্থ্য ভবনে শনিবার পৌঁছে যান তিনি। সেখানে আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সঙ্গে দেখা করেন মমতা। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মমতা পৌঁছানোর পর ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান ওঠে। বেশ কয়েক মিনিট মাইক হাতেই দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী। ধর্নাস্থলে খানিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মুখ্যমন্ত্রীর অনুরোধ করেন তাকে কথা বলতে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের অনুরোধ, দয়া করে চুপ করুন। আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি, আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক, আমি জানি আমার পদটা বড় কথা নয়। কাল সারা রাত ঝড় আপনাদের কষ্ট হয়েছে, আমাদেরও কষ্ট হয়েছে। আপনারা ঘুমোননি, আমিও ঘুমোইনি। পাহারাদের মতো আমাকেও জেগে থাকতে হয়। আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখব। যদি আপনাদের আমার উপর আস্থা ভরসা থাকে, আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছে, দয়া করে কাজে যোগদান করুন। আমি বলতে পারি আপনাদের উপর আর কোনো অবিচার করব না। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে কেস চলছে, 17 তারিখ শুনানি আছে। আমি চাই না কোনো ব্যবস্থা হোক। আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বড় দিদির মতো আপনাদের কাছে এসেছি। আমি সমব্যথী, সমসাথী। আমি দাবি মেটানোর চেষ্টা করব, সময় দিন। আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়, বড় করা। আপনারা সুবিচার পান, অবিচার হবে না। নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আমি কোনো অ্যাকশন নেব। পুলিশ নই, ওরা এসপি জারি করেছিল। ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। আপনাদের ছাড়া যেটা মারা গেছে ক্যাথলিকও চেঞ্জ করতে পারেন না, চেঞ্জ করতে পারে না। সেই জন্য আমি আপনাদের বলবো, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ম মঞ্চে আসতে পেরেছি, আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করবো।
করছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন আমি একটা পত্র বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলে আমি 26 দিন অনুষ্ঠান করেছিলাম। মনে রাখবেন, সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। এবং